Hello everyone, welcome to Sharp Concepts. In Polity এবং Constitution আজকে হবে লেকচার 21 এবং যেটা সম্পূর্ণরূপে হবে বাংলায়। লেখাটা হয়তো ইংলিশে থাকবে, বাট আমি লেকচার তোমাদেরকে বাংলায় দিই। এখানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য কনস্টিটিউশন চলছিল। আজকে এটার লাস্ট ভিডিও হবে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য কনস্টিটিউশনের, ঠিক আছে? তো এর পরের থেকে আমাদের মেকিং অফ দ্য কনস্টিটিউশনের ভিডিওগুলো আসতে থাকবে এক এক করে। তো তারই হবে আজকে পার্ট 17। আজকে যেটা লাস্ট টপিক আমাদের মানে বেঁচে রয়েছে এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য কনস্টিটিউশনে, সেটা হচ্ছে গিয়ে মাউন্ট ব্যাটেন প্ল্যান, কেমন, এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তাহলে বোঝা যাক ব্যাপারটা কি হচ্ছে। দেখো, মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছিলাম যে 1939 থেকে আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়ে গেছিল এবং আমরা ক্রমাগত প্রেশার দিয়ে চলেছিলাম ব্রিটিশকে, কি যে আমাদের জন্য একটা ভালো কনস্টিটিউশন যাতে তৈরি করে দেয়। তো ব্রিটিশরা যাই হোক রাজি হলো এবং বলল যে ঠিক আছে ভাই, আমি ক্যাবিনেট মিশন প্ল্যানকে আনবো 1946-এ, তো সেখানে তোমাদের সমস্ত কিছু চাহিদাগুলো পূর্ণ করা হবে। তো কি হলো, ক্যাবিনেট মিশন প্ল্যান এলো 1946-এ, বাট গল্পটা কি হলো, এতদিন ধরে মুসলিম লীগ এবং মুসলিমরা চাইছিল তাদের মুসলিম প্রভিন্স, তো সেটা দেওয়া হলো না, কেমন, ক্যাবিনেট মিশন প্ল্যানে। তো যার ফলে দেশে প্রচুর দাঙ্গা হাঙ্গামা স্টার্ট হয়ে গেল। তো কি হলো, ডাইরেক্ট অ্যাকশন ডে, মোহাম্মদ আলী জিন্নাহ ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেছিলেন এবং তার ফলে কি হয়ে গেছিল যে হিন্দু মুসলিম, মুসলিম হিন্দুকে কাটছে রীতিমতন। মানে খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতি এমন একটা তৈরি হয়েছিল। এর ফলেও কি হয়েছে, তার পরেও কি হয়েছিল, তারপরে আমরা দেখেছিলাম যে রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনি, যাকে আমরা বলি রিন মিউটিনি, হয়েছিল 1946-এ। এবং ব্রিটিশদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। তাছাড়া ব্রিটিশরা আমরা দেখেছিলাম সবে সবে তোমার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে উঠেছে এবং তাদের কাছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন এতটাও খারাপ হয়ে পড়েছিল যে ইন্ডিয়াকে আর এই রকম অবস্থায় চালাতে পারছিল না। তো ব্রিটিশকে ইন্ডিয়া ছাড়তেই হতো, কেমন, ব্রিটিশ আর ধরে রাখতে পারছিল না, ব্রিটিশকে ইন্ডিয়া ছাড়তেই হতো। তো যাই হোক, ব্রিটিশ কি করলো, বললো যে ঠিক আছে ভাই, দেশের মধ্যে এরকম রায়ট চলছে, হিন্দু এবং মুসলিম দুটো কমিউনিটির মানে খুন কাপি আসা হয়ে গেছে যাকে বলে। তো এই অবস্থায় কি করা যাবে, এই অবস্থায় আমাদের ভাইসরয় হিসাবে পাঠালেন লর্ড মাউন্ট ব্যাটেনকে, ঠিক আছে? তো সেই জন্যই আমি এখানে লিখেছি, অন 20th February 1947 প্রাইম মিনিস্টার ক্লিমেন্ট এটলি announced in House of Commons to definite intention to transfer power, মানে ইন্ডিয়াকে এবার পাওয়ার ট্রান্সফার করা হবে। ভাইসরয় হিসাবে কাকে পাঠানো হলো, ভাইসরয় হিসাবে পাঠানো হলো লর্ড মাউন্ট ব্যাটেনকে, ঠিক আছে? তো এবারে লর্ড মাউন্ট ব্যাটেনের হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া হলো যে এই পরিস্থিতিটাও কিভাবে সামলায় সেটার জন্য। তো লর্ড মাউন্ট ব্যাটেন, আর্মড উইথ ভাস্ট পাওয়ার, বিকেম ইন্ডিয়াস ভাইসরয় অন 24th March 1947। পরিষ্কার হলো ব্যাপারটা। এবার দেখো, তো পার্টিশন তো করতেই হতো, পার্টিশন না করলে আজকে যে এরকম একটা রায়ট বেঁধে গেছে এটা কমতো না। তো সেটা লর্ড মাউন্ট ব্যাটেন খুব ভালো করেই বুঝতে পেরেছিল, ক্লিয়ার? তো স্বাভাবিকভাবে কি হলো, দ্য পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড ক্রিয়েশন অফ দ্য পাকিস্তান অ্যাপিয়ার্ড ইনএভিটেবল। ইনএভিটেবল মানে কি বলতো, ইনএভিটেবল মানে হচ্ছে অনিবার্য, এই কথাটার মানে ক্লিয়ার? তো অ্যাপিয়ার্ড ইনএভিটেবল টু হিম। তো এই হচ্ছে ব্যাপার, ইন্ডিয়া এবং পাকিস্তানের ক্রিয়েশন হতেই হতো এই অবস্থায়। তো আফটার এক্সটেন্সিভ consultation, Lord Mountbatten declared a planned partition of India on 3rd of June 1947. Clear? তো ফাইনালি কি হলো, লর্ড মাউন্টব্যাটেন এই পার্টিশন প্ল্যানটা, প্রস্তাবটা পাশ করে ফেললো। কখন? 3rd of June 1947। তো স্বাভাবিকভাবে যেখানে মুসলিম প্রভিন্স তৈরি হচ্ছে, মুসলিম লীগদের কোনো এখানে আহ ঝামেলা করার কোনো সিন আসছে না, আমরা দেখতে পাচ্ছি। এবং মুসলিম এবং কংগ্রেসরা ফাইনালি কি করলো, এই মাউন্টব্যাটেন প্ল্যানটা কি করলো, অ্যাপ্রুভ করলো। তো এবারে এই প্ল্যানের কিছু বৈশিষ্ট্যতে আসি। তো বেঙ্গল অ্যান্ড পাঞ্জাব, আমরা দেখেছিলাম যদি ইন্ডিয়ার ম্যাপটা আমরা খুব ভালো করে দেখি, পাঞ্জাবের ওয়েস্ট অফ দ্য পাঞ্জাব এবং পুরো বেঙ্গল, বেঙ্গলে কি আছে, বাংলাদেশ এবং আমাদের এই ওয়েস্ট বেঙ্গল, তো পুরোটা মিলিয়ে বাংলা ছিল, ক্লিয়ার? তো ইস্টের দিকে কি আছে, মুসলিম সংখ্যক মানুষদের বা মুসলিমদের পপুলেশন বেশি। এবং আসামে
সিলেট বলে একটি জায়গা ছিল, সেখানেও কি ছিল, সেখানেও মুসলিমদের সংখ্যা বেশি ছিল। তো খুব স্বাভাবিক কি হলো যে বেঙ্গল পাঞ্জাব উড বি পার্টিশনড অ্যান্ড রেফারেন্ডাম, রেফারেন্ডাম মানে হচ্ছে গণভোট, ঠিক আছে, গণভোট, রেফারেন্ডাম ইন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স অ্যান্ড সিলেট ডিস্ট্রিক্ট অফ আসাম। পরিষ্কার। এবারে দেখো কি হলো, the legislative assembly of Punjab and Bengal decided in favor of partition of these two provinces. স্বাভাবিক পার্টিশন তো হতেই হতো, তো তারা অ্যাপ্রুভ করে দিল ইস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট পাঞ্জাব। মানে আমরা যদি ইন্ডিয়ার ম্যাপটা দেখি, ইন্ডিয়ার ম্যাপে হচ্ছে এটা হচ্ছে গিয়ে ওয়েস্ট পাঞ্জাব আর এটা হচ্ছে ইস্ট পাঞ্জাব। তো ইস্ট পাঞ্জাব চলে গেল কোথায়, পাকিস্তানে চলে গেল, আর এই ওয়েস্ট পাঞ্জাব যেটা এখন ইন্ডিয়ার ম্যাপে রয়েছে সেটা হচ্ছে রিমেনিং ইন্ডিয়া। আর যদি বাংলাদেশের গল্পটা দেখি, ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ, আর এদিকে কি হচ্ছে, কোন রকম আমি একটা আঁকলাম, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। এই পার্টটা চলে গেল কোথায়, এই পার্টটা চলে গেল পাকিস্তানকে জয়েন করে নিল, এবং তার সাথে এইখানে আছে কি, এইখানে আছে সিলেট, ঠিক আছে, এখানে আছে সিলেট। তো সেও জয়েন করলো কোথায়, আমরা দেখতে পারবো এই পাকিস্তানে, মানে বাংলাদেশের এখানের সাথে থেকে গেল, পাকিস্তানে জয়েন করে গেল, এবং এইটা রিমেনিং পার্ট কিসের হয়ে গেল, ইন্ডিয়াতে হয়ে গেল। সব পড়াবো এক এক করে দেখো। East Bengal and West Pakistan joined Pakistan, and West Bengal and East Pakistan remain the India, ঠিক আছে, যেটা বললাম। Referendum of Sylhet result in incorporation of that district in East Bengal. স্বাভাবিক, সিলেট কি হলো, এখানের সাথেই থেকে গেল। There would be separate constitutional assembly for Pakistan to frame its own constitution. পাকিস্তানকে পাওয়ার দিয়ে দেওয়া হলো যে ভাই তোমরা তোমাদের কনস্টিটিউশন বানিয়ে নাও এবার। The princely state would enjoy the liberty to join either India or Pakistan or remain independent, ঠিক আছে। যে প্রিন্সলি স্টেট গুলো হলো তারাও স্বাধীন হয়ে গেল, তাদেরকে অফার দেওয়া হলো, বললো যে তোমরা আইদার ইন্ডিয়াকেও জয়েন করতে পারো, পাকিস্তানকেও জয়েন করতে পারো, তোমরা স্বাধীন হয়ে থাকতে পারো, ঠিক আছে। তো এই ভিডিওটা বা এই পার্টটা ইন্টিগ্রেশন অফ দ্য স্টেটে, এবং সর্দার বল্লভভাই প্যাটেল কিভাবে একটা অসাধারণ ভূমিকা পালন করেছিল এই স্টেট গুলোকে ইন্টিগ্রেট করার জন্য, সেগুলো আমরা পড়বো মডার্ন হিস্ট্রি যখন লেকচার আমি করাবো, তখন খুব ভালোভাবে পড়বো সেখানে, ঠিক আছে। এবার দেখো, British government passed the Indian Independence Act in 1947 in July 1947. তো স্বাভাবিকভাবে ব্রিটিশ গভর্নমেন্ট কি করলো, জুলাই 1947 এ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস করলো, এবং সেখানে কি বলা হলো, অন 15th of August 1947 it was the date fixed for handing over power to India and Pakistan, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে মাউন্টব্যাটেন প্ল্যানের টোটাল গল্প। এবার আসি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ক্লিয়ার। তো ব্রিটিশ গভর্নমেন্ট কি বললো, ট্রান্সফার করবে সমস্ত পাওয়ার এই দুটো ডমিনিয়ন, মানে একটা কি ইন্ডিয়া আর একটা পাকিস্তান, ঠিক আছে, দুটোকে। তো বাউন্ডারি কমিশন সেট করা হলো, যে কিনা কি করবে, যে এই পাঞ্জাব আর বেঙ্গলের মধ্যে বাউন্ডারি তৈরি করবে, মানে পাকিস্তানকে আলাদা করবে, ঠিক আছে। Provided for the transfer of power to the constituent assembly of two dominion which would have full authority to frame their respective constitution. তাদেরকে পুরো পাওয়ার দিয়ে দেওয়া হলো যে তারা তাদের নিজের কনস্টিটিউশন তৈরি করতে পারবে। তো স্বাভাবিক এই বাউন্ডারি কমিশনটার নাম কি ছিল, এই বাউন্ডারি কমিশনটার নাম ছিল হচ্ছে র্যাডক্লিফ বাউন্ডারি কমিশন। প্রফেসর বা স্যার র্যাডক্লিফ যিনি আছেন তিনি এই কমিশনকে হেড করছিলেন। তো স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যে বর্ডার সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন, কেমন, তো তার নামেই নামকরণ করে করা হয়েছে। স্বাভাবিক দেখি কি লেখা রয়েছে, র্যাডক্লিফ বাউন্ডারি দ্য কমিশন ড্রিউ the boundary line separating India and Pakistan, পরিষ্কার। তারপরে কি করা হলো, 15th of August 1947 ইন্ডিয়া and 14th of August 1947 পাকিস্তান came to existence, দুটো ইন্ডিপেন্ডেন্ট স্টেটে তারা ভেঙে গেল, ঠিক আছে। লর্ড মাউন্টব্যাটেন was made the first governor general of independent India বা free India। WBCS এ এই কোশ্চেনটা প্রচুরবার এসছে, প্রচুরবার এসছে, ঠিক আছে। এই কোশ্চেনটা আরো কিভাবে কি কি টাইপে আসতে পারে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। And whereas Muhammad Ali Jinnah
বিকেম দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ পাকিস্তান। দেখো এখানটা আমি লিখেছি লর্ড মাউন্টব্যাটেন, এক মিনিট হাইলাইটার পেন করে নিয়ে এটা, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। লর্ড মাউন্টব্যাটেন ওয়াজ মেড দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, ঠিক আছে। এবং লর্ড মাউন্টব্যাটেনকে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ইনিশিয়াল ব্রিটিশ। এবং লর্ড মাউন্টব্যাটেন কাকে পাওয়ার ট্রান্সফার করে দিয়ে চলে গেল? লর্ড মাউন্টব্যাটেন কাকে পাওয়ার ট্রান্সফার করে দিয়ে চলে গেল? চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে। চক্রবর্তী রাজা গোপালাচারীকে কি করে দিল? পাওয়ার ট্রান্সফার করে দিয়ে উনি বাড়ি চলে গেল। তো স্বাভাবিক এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে যে স্বাধীন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? আনসার করবে লর্ড মাউন্টব্যাটেন। তারপর আবার যদি কোশ্চেন এইভাবে আসে যে স্বাধীন ভারতের প্রথম ইন্ডিয়ান গভর্নর জেনারেল কে ছিলেন, তখন তোমরা আনসার করবে সিআর বা চক্রবর্তী রাজা গোপালাচারী, কারণ লর্ড মাউন্টব্যাটেন কি করেছিল? পাওয়ার রাজা গোপালাচারীর কাছে ট্রান্সফার করে দিয়ে বাড়ি চলে গেছিল। ক্লিয়ার? তারপর আপনাদের কি দেখতে পাচ্ছি? মোহাম্মদ আলী জিন্নাহ বিকেম দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ পাকিস্তান। পরিষ্কার? এই ছিল হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা এই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও এবং ভিডিওটাকে স্প্রেড করো তোমাদের বন্ধুদের মধ্যে, যাতে করে তারা এই পলিটির কনসেপ্ট গুলোকে ভালোভাবে শিখতে পারে এবং পড়াশোনাটাকে ভালোভাবে চালিয়ে যেতে পারে। ওকে, দেন বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।